ঠিক আছে, ডান, ফাইনালি। তো আজকে আমাদের লেকচার 06। আর আজকে হচ্ছে আমাদের 17 জুলাই। লেকচার 06-এ আজকে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের হচ্ছে যে কনভার্সন। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কি, কিভাবে কাজ করে, চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এবং বাইনারি কনভার্সন যদি আমরা দেখতে চাই, হেক্সাডেসিমাল টু বাইনারি। এই হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সনে আমাদের অনেকগুলো কনভার্সন আসবে ভাইয়া। আমরা স্টেপ বাই স্টেপ কনভার্সন গুলো দেখবো। বলেন ভাইয়া। ক্যামেরা ফোকাস হয়ে গেছে? ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে, ফোকাস। ওকে। হেক্সাডেসিমাল টু বাইনারিতে যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে এই জায়গায় আগে ছকটাকে বানায় নিতে হবে। তো আমরা ছকটা ড্র করি। আচ্ছা, ছকটা আমরা এই জায়গায় একটু ড্র করি, কারণ ছকটা তো বড়। এই সাইডে ড্র করি। হেক্সাডেসিমাল বাইনারি। তো দেখেন, এর আগে যেমন আমাদের হচ্ছে তিনটা ছিল, এবার চারটা ঘর থাকবে। চারটা ঘর থাকলে জিরোর জন্য সবগুলা জিরো, ওয়ান এর জন্য 0 0 0 1, 2 এর জন্য 0 0 1 0, 3 এর জন্য 0 0 1 1, 4 এর জন্য 0 1 0 0, 5 এর জন্য 0 1 0 1, 6 এর জন্য 0 1 1 0। বুঝতে ভাই? দেখেন মিলছে কিনা। প্রসেসটা আগে আপনারা বুঝছেন, আগেরটার মতোই। খুবই সিম্পল জিনিস, আমি একবার একটা করে বুঝাই দিই, তাহলে বুঝবেন। তো মনে করেন আমার হচ্ছে ই লাগবে, ঠিক আছে। সে যদি ই হয়, ই মানে আমরা ধরছি হচ্ছে আসলে 14, ডেসিমাল ইকুইভ্যালেন্ট। তো যদি আমার এই জায়গায় 8 থাকে, 4 থাকে, 2 থাকে, 1 থাকে, আমার এই 14 বানানোর জন্য কি লাগবে? 8 4 12 আর 2 14, তাহলে এই সবগুলো 1 আর এটা 0। আবার মনে করেন আমার 9 লাগবে, তাহলে 8 আর 1 এ 9। বাস done। এইভাবে আমরা হচ্ছে মিলিত যোগগুলো করব। হ্যাঁ, আইসিডি ক্লাস। ক্যামেরা আমাকে বারবার ফোকাস করছে, দাঁড়াও আমি এডিটরকে রাখি। ইয়ামিন ভাই, ইয়ামিন ভাই, ক্যামেরাটা আমার বারবার ফোকাস করতেছে বলে আমাকে। আর আপনাকে ভিডিও দিছিলাম, পাইছিলেন? এটার মধ্যে ভিডিও ছিল, মানে কালকে যেটা আপলোড হবে। হুম। হ্যাঁ। তো বিকালে shoot করছি। আপনি বিকালে শুট করে বের হয়েছে, তখন আপনি ছিলেন না।
আসছি তখন আপনি ছিলেন না। আমি তো এসে আপনার সাথে কথা বলতে সুযোগই পাইলাম না। জানা যাবে না শিমুল ভাইকে, শিমুল ভাই তো অফিসে ছিল। ওরা এসে স্টুডিওর এইদিক সেদিক কি যে করছে। ঠিক আছে, এবার ক্যামেরা ফোকাস, ঠিক আছে। আর হচ্ছে যে ভিডিও কি এখান থেকে নিয়েছেন? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আমরা আগাই তাহলে। সবাই বুঝছি বাচ্চারা, কারো বাকি আছে? মানে কারো প্রবলেম আছে? ওকে, সবাই তাহলে বুঝছেন, তাহলে সবাই যদি এটা তুলে থাকেন তাহলে ভাই আমাদের কনভার্সন খুবই ইজি। আসেন বুঝি। ফার্স্ট অফ অল, আমাদের মনে করেন এখানে দেওয়া আছে, আমাদেরকে মনে করেন কনভার্সন দিল নাম্বার ওয়ান, যে AB2 এটাকে বাইনারিতে কনভার্ট করো। তাহলে ভাই কেমনে কনভার্ট করবা? A এর ভ্যালু হচ্ছে এখানে কত আসে, 1010। বি এর ভ্যালু আসবে 1011। দুই এর ভ্যালু আসবে ভাইয়া 0010। তাহলে অ্যান্সার চলে আসবে, বাস শেষ। লজিক বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? আমরা আগাই। এবার আসেন তাহলে এটা সলভ করে দেখান ভাইয়াকে। নাম্বার টু, 2B.CD এটা ইকুয়াল টু কত? বের করেন। করেছেন? কত কত আসে বলেন, ভাইকে তাড়াতাড়ি বলেন। 2B.CD সেম সিস্টেমে করবেন। যারা অক্টাল টু মানে অক্টালের ক্লাসটা করেছেন তাদের এটা না পারার কোনো রিজনই নাই। সেম প্রসেস করে ভাইকে বলেন কত আসে। আগাই তাইলে। দেখেন, 2B.CD is very simple. তাহলে অ্যান্সার আসবে, নাম্বার থ্রিতে আসেন। নাম্বার থ্রিতে হচ্ছে আমাদের কোয়েশ্চেন, তাহলে আমরা এগিয়ে সেটা পারবো। নাম্বার থ্রিতে মনে করেন বাইনারি থেকে হচ্ছে যে আমাকে ডেসিমাল মানে হেক্সাডেসিমাল বললো। তাহলে যদি এরকম দেওয়া থাকে, তাহলে সলভ করেন, কেমনে করবেন?
ওকে, আমরা তাহলে সলভ করেছি আই গেস সবাই। অ্যান্সার আসছে B6। নাইস, ভেরি গুড, ভেরি গুড। তাহলে সবাই অ্যান্সার পেয়েছেন B6। এবার আসেন পরেরটাতে যাই। তাহলে এটা সলভ করেন দেখি। এটা কেমনে কি করবেন? ওকে, আমরা জানি এখানে এখন চারটা বানায় নিতে হবে। তো 17 পয়েন্ট শেষ। ওকে, তাহলে সবাই বুঝছেন। তো আপনারা এখন যে কোনো টাইপের তাহলে হচ্ছে যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন আসলে পেরে যাবেন খুবই সোজা। এ, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আরেকটা যেটা আমাদের মানে কনফিউশন আসতে পারে সেটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল তো ডিরেক্ট কনভার্সন করা যায় না। তো আমরা জেনারেলি যেটা করি, অক্টাল থেকে আগে বাইনারি বানাই, বাইনারি থেকে হেক্সাডেসিমাল বানাই, এবং ভাইস ভার্সা। অর্থাৎ আমাকে আসলে দিন শেষে অক্টাল থেকে হেক্সাডেসিমাল ডিরেক্ট যেহেতু কোনো প্রসেস নাই, আমাকে ভায়া হয়ে যেতে হবে। ভায়া হয়ে গেলে চলেন আমরা আগাই। অক্টাল থেকে হেক্সাডেসিমালের জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ডেটা নিব। এটা আমাদের বাইনারি। এখন এই বাইনারি থেকে আবার আমরা হেক্সাডেসিমাল বানাবো। 1 2 3 4 5টা দেন। তাহলে আমাদের এই যে এখন চারটা করে লাগবে। পারি। 1 2 3 4 5 6 7 8। তো বাস এটা হচ্ছে 3, এটা হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে 4। সো 3E.4। ক্লিয়ার? সবাই প্রসেস বুঝেছি? কারো কাছে কঠিন লেগেছে? লাগলে বলে ফেলেন ভাইয়া। কারো কঠিন লাগলে বলেন যে ভাই বুঝি নাই। সবাই বুঝছেন? তাহলে আপনারা আই গেস সবাই ক্লিয়ার যে আসলে কিভাবে হচ্ছে যে কোয়েশ্চেন গুলোকে সলভ করতে হবে, রাইট? এখন আমি তাহলে আপনাদেরকে একটা লাস্ট করতে দিই, যেন আপনারা দিলে পারেন। অলসো আপনাদেরকে সব করিয়েছে এনি নাম্বার টু এনি নাম্বার।
আম, হ্যাঁ করাইছি, ফাইন। ওকে করাইছি। তাহলে আমার পরেরটা করতে দিই, দেখি আপনি এটা সলভ করেন। অক্টালটা সলভ করবেন, ঠিক আছে? করে ফেলেন। কি বলেন ভাই? আমি তাড়াতাড়ি কিভাবে করতেছি ভাই? আমার তো এটা রুটি রুজি বাবা, আমি তো 6 বছর ধরে এটাই পড়াচ্ছি, আমি তো তাড়াতাড়ি পারবো। তুমি তো ফার্স্ট তার প্রথমে তাড়াতাড়ি পারবা না, এটা স্বাভাবিক। করো, আস্তে ধীরে করো। পারছেন? পারছে বাচ্চারা? বলেন। হ্যাঁ, ব্যাখ্যা আমি দেইনি এখনো। এগুলো রিটেনে আসবে না, রিটেনে এগুলা মানে আমি দেখাবো রিটেনে কি কোয়েশ্চেন আসে, আমরা দেখবো, সমস্যা নেই। এবি ডট সি এটা হচ্ছে এত। সো এ বি,
এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে ফাইন। না আসলে পড়তেছি কেন, আরে আল্লাহ। বাবা, আপনারা ক্লাস 9 10 থেকে এখন বড় হয়েছেন। এখন আপনাদের পড়াটা ওরকম না যে ভাইয়া একটা ক্লাসে একটা টপিক পড়াইলো ওইখান থেকে বোর্ড কোয়েশ্চেন আসবে। ইন্টারমিডিয়েট প্যারা আছে। আপনাকে সিরিয়ালে একটা জিনিস পড়ানো হবে, পড়ানোর পরে এই প্রত্যেকটা নলেজকে অ্যাকুমুলেট করে একটা কোয়েশ্চেন আসবে। যদি না আসে পড়াইতেছি কেন? ওরে আল্লাহ রে আল্লাহ, এটাই সমস্যা। যখন টিচারের থেকে স্টুডেন্ট বেশি বুঝে এটাই প্রবলেম হয়ে যায়। এটাই আগে ছিল না, আগে টিচার যা বলতো আমরা খালি শুনতাম, কেন করাচ্ছে এটা প্রশ্ন করতাম না, কারণ আমরা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, লোকটা যখন করাচ্ছে উনি বুঝেই করাচ্ছে। তো এখন তোমাদের অনেক প্রশ্ন। ওকে, দেখাচ্ছি। দেখেন, আমরা এত যতগুলো কনভার্সন করলাম, এখন আমরা কনভার্সনটা হচ্ছে যে একটু ভালো করে বুঝবো যে হচ্ছে যে আমাদের কিভাবে এটা কাজটা করে। কনভার্সন যখন আমরা হচ্ছে যে করব, তখন আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে করতে পারি একটু দেখে নি। সবাই সবাই ক্যালকুলেটর একটু মনোযোগ দিয়ে দেখো। দেখেন, এই জায়গায় ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে, আচ্ছা এখন দেখা যাচ্ছে। তারপরে ফার্স্ট যাবেন মোডে, হ্যাঁ, মোডে যাবেন। আচ্ছা এটা, দাঁড়ান আমি আমার ক্যামেরা মানে মোবাইল দিয়ে দেখাই। স্মার্ট বোর্ডে আনবো, স্মার্ট বোর্ডে হচ্ছে যে ক্যালকুলেটর আনলে যে এক একটা এক এক ভেরিয়েশনের দেখা যায়। দাঁড়াও, ওকে সবাই দেখেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে যাবেন, মোডে যাবেন। কোথায় যাবেন? মোডে। মোডে গেলে আপনারা দেখবেন এই জায়গায় সুন্দর মতো আপনাদের বেস এন নামক একটা অপশন আসছে 4 নম্বরে, ঠিক আছে? আপনারা 4-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা খুবই সিম্পলি হচ্ছে যে মনে করেন আপনারা ডেসিমালে দেওয়া আছে, ডেসিমাল একটা ভ্যালু নিলেন 45, নিয়ে এখানে ইকুয়াল সাইন দিয়ে ডেসিমালের মধ্যে আসলো। এখন আপনি বাইনারি কিংবা অক্টাল নিতে চাচ্ছেন, এখানে একটু ক্লোজলি দেখবেন। এই যে আপনার ক্যালকুলেটরের এই সারিটাতে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল লেখা আছে। কারণ আমি যদি অক্টালে ক্লিক করি তাহলে অক্টালে চলে আসবে, আসছে। বাইনারিতে ক্লিক করলে বাইনারিতে চলে আসবে, হেক্সাডেসিমাল ক্লিক করলে হেক্সাডেসিমালে চলে আসবে। এইভাবে আপনি চাইলে একটা থেকে আরেকটাকে কনভার্ট করে নিতে পারবেন। বুঝতে পারছি? আই গেস বুঝতে পেরেছেন। ওকে নাইস, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই যে কনভার্সনটা আমি দেখলাম ক্যালকুলেটরে, এটা কি সব মানে ইয়াতে করা যাবে কিনা, মানে সব কেসে করা যাবে কিনা? থিং ইজ, আপনি ক্যালকুলেটর দিয়ে অনলি অনলি কি করতে পারবেন? অনলি আপনি হচ্ছে যে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতে পারবেন। এগুলো বাদে আপনি আসলে আর কোনোটা নিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে? আরেকটা বড় জিনিস আছে। হ্যাঁ, বাকি সবগুলোতে সবগুলোতে বেজে যাবেন। তাহলে আপনি বেস করবেন মোডে, যে বেইজেনে যাওয়ার পর সবই প্রায় সেম। তো আমাদের হচ্ছে যে এটা গেল হেক্সাডেসিমাল। এবং আরেকটা জিনিস, অনলি হোল নাম্বার। আপনি কিন্তু ফ্র্যাকশন যোগ করতে পারবেন না বা ফ্র্যাকশন কনভার্সন করতে পারবেন না। ঠিক আছে? হোল নাম্বার অনলি। এগুলো যেন মাথায় থাকে।
এই জন্য পরীক্ষার হলে যখন আমি কোয়েশ্চেন করবো আমি এগুলো বাইরে করবো। এগুলার বাইরে আমি একটা ঝামেলা আমার কাছে জিনিস দিয়ে রাখবো। ওকে ফাইন। এখন আসেন, আমাদের এই সকল কনভার্সন শেষ। লিখে ফেলেন বাইনারি অপারেশনস। বাইনারি অপারেশনসে আসেন। প্রথমে আসেন বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশন শেখার জন্য ফার্স্ট অফ অল আমাকে শিখতে হবে, মনে করো ডেসিমালে যখন আমরা যোগ করতাম এইরকম, তো এটা ডেসিমাল, যোগ করলে আমাদের কি আসতো? 2 আর 9 এ 7, 7 আর 9 হচ্ছে 16, 16-6 হাতে থাকে 1। এই যে 16-6 হাতে থাকে 1, এই কথাটা যে তুমি বলো, এই কথাটা বলার বেসিস কি? মানে 16 আসলো, তুমি তার মধ্যে 6কে আলাদা করে দিলে, 1কে আলাদা করে দিলে, এর ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা কিন্তু নাই। ইন রিয়ালিটি যেটা হয় সেটা হচ্ছে আসলে যখন 16 আসে, আমরা 16 থেকে 10 মাইনাস করি। যতবার 10 মাইনাস করবো ততবার হাতে থাকবে 1। যতবার 10 মাইনাস করবো ততবার হাতে থাকবে 1। 10 মাইনাস করা মানে হচ্ছে হাতে 1। মানে কি? হাতে 1 বা ক্যারি 1। এই যে আমরা আসলে ক্যারি ভ্যালুটাকে এতদিন আমরা কখনো সেভাবে চিন্তা করতাম না, কারণ আমাদের দরকার হয়নি। আমাদেরকে ম্যাডাম বলছে যে ভাই দেখেন এটাকে আলাদা করে দিবেন তাহলেই হবে। লাকিলি ডেসিমালে আসলে আলাদা করলেই হয়ে যেত। বাট ইন রিয়ালিটি অ্যাকচুয়াল ম্যাথের ব্যাখ্যা হচ্ছে আমরা আসলে 10 মাইনাস করতাম। বাইনারিতে যোগ যখন আমরা করবো তখন আমরা সিমিলার একটা অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করব। মনে করেন বাইনারিতে 1 0 1 1 1 যোগ করতে বলছে, আমি 1 1 1 1 0 যোগ করলাম। 0 আর 1 কোনো সমস্যা নেই। 1 আর 1 যখন যোগ করছি তখন আসতেছে কত? 2। এখন বাইনারিতে 2 সম্ভব না, তো আমার ফার্স্ট টাস্ক হচ্ছে 2 থেকে 2 মাইনাস করা। 2 থেকে 2 মাইনাস করলে আসবে 0, হাতে থাকবে 1, আসবে 3। 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে থাকবে 1, আবার আসবে 2, আবার আসবে 3। এই হচ্ছে প্রসেস। প্রত্যেকবার যতবার তুমি 2 মাইনাস করবা ততবার হাতে থাকবে 1, যতবার 2 মাইনাস করবা ততবার হাতে থাকবে 1। এই হচ্ছে বাইনারি যোগফলের প্রসেস। আমি আরেকবার বলে দিচ্ছি। 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে থাকে 1। 3টে 1 আসলে 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে থাকে 1। 1 আর 1 আবার 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে থাকে 1। 3টে 1, 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে থাকে 1। এইভাবে আমাদের অ্যান্সারটা আসবে। প্রসেস যোগ করেন তো দেখি এবার কত আসে। এক্স্যাক্টলি, মানে বেজ মাইনাস করতে হবে। ঠিক ধরেছেন। দেখি 2 নাম্বারটা করেন কত আসে। 2 নাম্বারটা বের করে বলেন কত আসে। একটু তো এডিশনটা কি পড়াবেন না? হ্যাঁ 3টা। বাবা করাবো করাবো, মাত্র 2 নাম্বারে আসি। সাবার করো, একটু একটু সাবার তো করতে হবে। আমরা আগাই তাহলে। 1 আর 1 যোগ করলে এখানে আসে 0, হাতে থাকে 2, মানে 2 আসে 2 থেকে, 2 মাইনাস করলে 0, হাতে থাকে 1। তাহলে 1 আর 1 যোগ করলে আবার 2, হাতে থাকে 1। আবার 3, 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে থাকে 1।
জিরো হাতে থাকে এক। দেখেন এটা অ্যান্সার আসছে কিনা, অ্যান্সার দেখেন এটা আসছে কিনা, 110100। সবার মিলছে? এমন কেউ আছেন বুঝেন নাই? তাহলে আমি আরেকবার বুঝাই দিব। সবাই কি বুঝেছেন? তাহলে আমি কি আগাইতে পারি? আচ্ছা ঠিক আছে। দেখেন, এক আর একে দুই, তাই না? দুই থেকে দুই মাইনাস করলে জিরো, হাতে থাকে এক। এক আর একে আবার দুই, দুই থেকে দুই মাইনাস করলে জিরো, হাতে থাকে এক, এই যে এক। আবার আসছে তিন, ভাই তিন থেকে দুই মাইনাস করলে এক, হাতে থাকে এক। আবার দুই, দুই থেকে দুই মাইনাস করলে জিরো, হাতে থাকে এক। তিন থেকে দুই মাইনাস করলে এক, হাতে থাকে এক, এই যে এক। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন, ঠিক আছে। আমরা আগাবো। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বরে যাই। করেন, এটাকে যোগ করতে হবে। নিজেরা ট্রাই করেন আগে, আমি আপনাকে হিন্টস দিয়ে দিচ্ছি। যদি আপনার ফোর চলে আসে, তাহলে তা থেকে দুইটা মাইনাস করবেন। দুইবার দুই মাইনাস করলে এবার হাতে থাকবে দুই, কারণ এক এক দুইবার হাতে আছে, তো হাতে থাকবে দুই। তো করেন দেখি। হ্যাঁ, বেস যেহেতু তো তুই, তাই তুই মাইনাস। আমরা একটু পরে অক্টালও যোগ করব, তখন আমরা আবার আট মাইনাস করবো। পেরেছেন বাচ্চারা? দেখি কত আসছে। ওকে ফাইন, দেখি আপনাদের মিলেছে কিনা। ফার্স্ট অফ অল ভাই, তিনটা এক যোগ করলে আসে তিন। চলে আসলো চার। চার থেকে আমরা জানি জিরো, হাতে থাকবে দুই। আবার চার, জিরো হাতে থাকবে দুই। আবার চার, জিরো হাতে থাকবে দুই। এবার আসবে পাঁচ। পাঁচ থেকে দুই, দুই। দুই তো বসানো যায় না নিচে। এই হচ্ছে আনসার। ক্লিয়ার? দেখো মিলেছে কিনা। 10, ওয়ান, চারটা জিরো, সরি ওয়ান তিনটা জিরো, ওয়ান। মিলেছে? বুঝেছি। ফাইন। যদি বুঝে থাকেন তাহলে এটা সলভ করতে হবে। দেখি যোগ করে বলেন কত আসে।
শুরুতে 101 কেন হলো? হ্যাঁ, এই দুইটা তো ডিরেক্টলি নিচে বসাতে পারতেছি না। তো আমি তখন কি করি, দুইটা না বসাই, তখন দুই থেকে আবার দুই মাইনাস করে জিরো পেয়েছি, ওই জিরোটাকে বসে স্যার এই ওয়ানটাকে এখানে বসাই দিচ্ছি। এবার বুঝছি? ক্লিয়ার? রাকিব বুঝেছো? ওকে, থ্যাংক ইউ। ফাইন। দেখো, করো দেখি এটা কেমনে করবা। তোমরা তো বাসায় প্র্যাকটিস করো না, তোমরা ক্লাসেটা ক্লাসে প্র্যাকটিস করো, দেখো কত কত আসে। আমরা আগাই। তো যোগ করার জন্য ফার্স্ট অফ অল, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকে এটা বসাইতেই পারে না। ঠিক আছে, এবার আসেন ওয়ান। ওয়ান, দেখো এটা অ্যান্সার আসছে কিনা। 1010 আসছে। হাউ কাম? ওয়ান ওয়ান, এক হাত থেকে এক হাত থেকে শূন্য থেকে দুই। ও সরি, রাইট, ঠিক ধরেছি, জায়গা ওয়ান আসবে একটা। ঠিক আছে। এবার দেখো সবার মিলছে কিনা, এবং কারো কি বুঝতে সমস্যা আছে কিনা, থাকলে বলতে পারেন। ওকে, আশা করি নাই। তাহলে আপনারা বাইনারি যে কোনো যোগ করতে পারবেন। মিলেছে, ওকে ফাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অল্টারনেটিভ। আমরা অল্টারনেটিভ মেথড দেখব। অল্টারনেটিভ মেথডে কি হবে, এই যে ভ্যালুগুলো আছে, 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 মানে 101। অল্টারনেটিভ মেথডে আমরা এরকম প্রত্যেকটা ডিজিটের একটা আলাদা করে ভ্যালু বুঝে নিব, বুঝে তারপরে ম্যাথ করব। তো দেখেন, মনে করে এটা যোগ করতে বলছে, তো আমরা জানি 1 আর 1 2 হয়, তো 2 মানে 10। আমি কি করবো, যে 2 মানে 10 মানে এখানে জিরো, এটা ওয়ান। আবার 1 আর 1 2 হয়, তো 2 মানে 10। 3 হয়, 3 মানে 11। 3 হয়, 3 মানে আমরা জানি 11। 3 হয়, 3 মানে 11। 2 মানে 10। 3 মানে 11। চাইলে আমরা এইভাবে খুব সিম্পলি হচ্ছে যে 2 মানে 10 ধরে জিরো বসাবো হাতে এক, 11 মানে 1 বসাবো হাতে এক, এইভাবে করে করে আমরা সলভ করতে পারি। বুঝতে পারছেন? পরীক্ষার হলে আপনি কিভাবে করছেন সেটা স্যার তো জানবে না, আপনি নিজে নিজে আর কি করে নিতে পারেন। ইনফ্যাক্ট আপনি বাইনারি যোগ ক্যালকুলেটরও করতে পারেন, আপনার ক্যালকুলেটরে বাইনারি যোগ ইজিলি করা যায়। বেজে নিবেন, বেজে নিয়ে ক্যালকুলেটর যোগ করে দিবেন। হ্যাঁ, দশমিক থাকলে যোগ করতে পারবেন না, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি সবই যোগ করতে পারবেন। আর মানে পরীক্ষার হলে তো স্যারের জানা দরকার আপনি কেমনে করছেন, তো জাস্ট মেথডটা এভাবে করে দিলেই হইলো। দশমিক থাকলেই সমস্যা। বুঝতে পারছি? সবাই কি অল্টারনেটিভ মেথডটাও বুঝছেন? এখন অল্টারনেটিভ মেথডটা কখন অ্যাপ্লাই করলে ভালো? যদি
দুটো সংখ্যা যোগ করতে দেয় তবে ভালো। দুইটার বেশি দিলে নট রেকমেন্ডেড। ইফ মোর দেন টু, ক্রস। মোর দেন টু হইলে দরকার নাই, কারণ মোর দেন টু হলে এখানে একশো একশো এক এগুলো গোলায় যায়, এগুলো করার দরকার নেই। এর থেকে আগের মেথড করাই বেটার। বুঝতে পারছি? ওকে ফাইন, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। বুঝতে পারলে চলেন আমরা চলে যাই পরেরটাতে। আমরা এখন তার পরবর্তী যে কেসে যদি যাই, আমাদের এখানে বিশাল সবকিছু দেওয়া আছে, 3 পর্যন্ত দেওয়া। আমরা এখন একটা কাজ করি, তোমাকে আদার হচ্ছে যে বেজেস গুলো দেখাই। তো সাপোজ তোমাকে বলা হইলো 756 তার সাথে 233 যোগ করো, এবং দুইটাই হচ্ছে অক্টাল মেথডে। কেমনে করবা বলো? সবার ডান? কত আসছে? 12 11, বাহ! কেমনে করলা? 3 আর 6 নয়, তোমরা জানো 9 তো বসানো যাবে না, তো 9 থেকে 8 মাইনাস 1 1। বা তোমরা এত স্মার্ট, ওদের না করে দিলে তোমরা পেরে যাও। বা ভালোই। না আসলে মানে আমি ইমপ্রেসড, তোমরা যে শার্প। একের সাথে 10 যোগ হবে, 10 থেকে 8 মাইনাস করলে 2 হাতে থাকে এখানে 1211। ঠিক আছে, এই হচ্ছে আনসার। তাহলে অক্টাল পারছো, ভেরি গুড। অক্টালের যোগ তোমরা পারো। ঠিক একইভাবে আই গেস হেক্সাডেসিমালটাও পারবা। জাস্ট মাথায় রাখবে হেক্সাডেসিমালে যোগ করার সময় এ মানে 10, বি মানে 11, সি মানে 12, হ্যাঁ ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, এটা নিয়ে করতে হবে। করেন, সলভ করে আমাকে বলেন, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দাঁড়ায় আছি একদম, দেখি। বলেন। চলে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সমস্যা।
সবার ডান? দেখেন ই ই মানে হচ্ছে আমরা জানি কত আসবে, 1 2 1 এফ 158 দিয়েছেন, ওকে ফাইন, দেখি। অ্যান্সার আসবে 1680 সি, এটা আসবে অ্যান্সার। আমরা জানি ই মানে হচ্ছে 14, 28, 28 থেকে 16 মাইনাস করলে থাকে 12, 12 মানে সি, 1, 1 2 3 আর নাম কি, 13 মানে 16, 16 থেকে 16 মাইনাস করলে থাকে 0। এটা 8, এটা 1, 11 11 22, এটা 6, এটা 1। ঠিক আছে, তো আপনার সব আদার বেসিস গুলো পারছেন। এইবার চলে আসেন বাইনারি সাবট্রাকশন। আমাদের আর 5 মিনিট ক্লাস হবে এট বেস্ট, তারপরে শেষ। তো বাইনারি সাবট্রাকশন কেমনে কাজ করে? বাইনারি সাবট্রাকশনের কাহিনীটা হচ্ছে, মনে করেন আমার কাছে আছে 1011 1, তার থেকে আপনি 100, তার থেকে আপনি 110 দিয়ে দিন, মাইনাস করতে বললেন। তো প্রসেস হচ্ছে 0 থেকে 1 তো মাইনাস করা যায় না, তো আমি আগেই 2 ধার নিব, 2 ধার নিয়ে মাইনাস করব। মাথায় রাখবেন অঙ্কের ধার ফেরত দেওয়া ফরজে আইন। আপনি কারো কাছ থেকে ধার নিলে টাকা ফেরত না দিলে না দেন, কিন্তু অঙ্কের ধার ফেরত দিতে হবে। যে 2 ধার নিয়েছেন, সে 2-এর জন্য আপনি ক্যারি পাবেন 1, সে হাতে একটা আপনাকে নিচে অ্যাড করতে হবে। তাহলে এখন 1 থেকে আবার 2 মাইনাস করতে হবে, আর 1 থেকে 2 মাইনাস করা এক সেকেন্ড দেখছি। এবার ঠিক আছে? এবার কি ঠিক হয়ে গেছে? না হ্যাঁ ঠিক হলে ভাইয়া। বললেন, মানে দেখা যাচ্ছে এবার স্ক্রিন? হ্যাঁ ভাইয়া। বাচ্চারা স্ক্রিন দেখা যাচ্ছে? ও তো কিছু বলো জি না, তো ভাইয়া, বুঝতেছি দেখা না। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, চলছে। সাবট্রাকশনটা একবার বুঝাচ্ছি, আমি নতুন একটা দিয়ে বুঝাচ্ছি। 1 থেকে 1 মাইনাস করলে 0, এখন 0 থেকে 1 মাইনাস করা যায় না, তো 0-র সাথে 2 যোগ করে 2 বানাবো, 2 থেকে 1 মাইনাস করব। তাইলে আমাদের এখানে আসলো 1। যতবার 2 যে যোগ করছি, এই 2-এর জন্য ধার যে নিয়েছে সেটা নিচে অ্যাড করতে হবে।
এখন 1 থেকে 2 আবার মাইনাস করা যায় না, তো 1-এর সাথে 2 যোগ করে 3 করো, 3 থেকে 2 মাইনাস করো, মাইনাস করলে আসবে এখানে 1, হাতে একটা ছোট 1, এই ছোট একটা নিয়ে 0। হয়ে গেলাম রাখাই বাচ্চারা। ওকে আগাইলাম। ঠিক আছে, কি আগেরটা বুঝেন নাই? আগেরটা প্র্যাকটিস করলেই বুঝবেন, এমন কিছু না, সেম প্রসেস। আগেরটা প্র্যাকটিস করলেই বুঝবেন, আগেরটা সময় হঠাৎ করে চলে গেছিল তো, এজন্য মানে হয়তো প্রবলেম হয়েছে। সবাই যদি এটা বুঝে থাকেন তাহলে আপনাদের একটা প্র্যাকটিস করতে দিই, এটা সলভ করেন। করেন দেখি কে কতটা পারেন। ওকে ডান সবার। কত আসছে? 1 নাম্বারটা বুঝে নাই? 0 থেকে 1 মাইনাস করলে করা যায় না, 0-এর সাথে 2 যোগ করে 2 থেকে -1 করলে 1, হাতে থাকে 1। 1 থেকে 2 মাইনাস করা যায় না, 3 থেকে 2 মাইনাস করবে 1, হাতে থাকে 1। 1 থেকে আবার 2 মাইনাস করা যায় না, 1-এর সাথে 2 যোগ করে 3 বানাও, 3 থেকে 2 মাইনাস করে 1, হাতে থাকে 1। এরকম করে আবার এই জায়গায় 1, আবার 1 থেকে মাইনাস করা যায় না, 1-এর সাথে আবার 2 যোগ করো, 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে থাকে 1। এখন 0 থেকে 2 মাইনাস 1 মানে মাইনাস করা যাবে না, তো 0-এর সাথে 2 যোগ করে 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে থাকে 1। এই 1 থেকে 1 মাইনাস করলে 0। ঠিক আছে, আর এটা দেখো, এটা অ্যান্সার আসে। বুঝছে? 1 1 0 1 0 0 1। ফাইন, তাহলে আপনারা সবাই মোটামুটি হচ্ছে যে বাইনারি সাবট্রাকশনটাও পেরে গেছেন। বাইনারি সাবট্রাকশন আপনাদের প্রবলেম হওয়ার কথা না। যদি আপনারা বাইনারি সাবট্রাকশনও পারেন আপনাদের তাইলে আর সমস্যা নাই। বাইনারি মাল্টিপ্লিকেশন আর হচ্ছে যে ডিভিশন, এটা আমরা নেক্সট ক্লাসে করাই দিবনি, কোনো সমস্যা নাই। নেক্সট ক্লাসে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা করাইলেই আমাদের হচ্ছে যে বেসিক্যালি
এই চ্যাপ্টার শেষ। মানে চ্যাপ্টার শেষ না, সরি, মানে টপিকটা শেষ। তো মাল্টিপ্লিকেশন ডিভিশনের পরে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক শুরু হবে, সেটা হচ্ছে যে দুইয়ের পরিপূরক, একের পরিপূরক। তো এগুলো সব হচ্ছে আমাদেরকে শিখতে হবে, শিখে তারপরে হচ্ছে ইভেনচুয়ালি এই চ্যাপ্টারের একটা বিশাল অংশ শেষ হবে। আমি এই জন্যই বলেছি আইসিটি আসলে সময় নিয়ে পড়ার জিনিস। দেখেন আপনাদের 6টা লেকচার গেছে, তাতেও কিন্তু আমরা এখন একটা সৃজনশীল অ্যান্সার করার মতো জায়গায় যেতে পারি নাই। কারণ আমরা যদি বুঝে বুঝে সবগুলাকে ঠিক মতো আয়ত্ত করে পড়তে চাই, ক্লাসের পর ক্লাসে শেষ করতে চাই, তাহলে টাইম লাগে। আর নাহলে হচ্ছে যে তাড়াহুড়া করে আমি পড়াই দিতে পারবো, তোমার কোনো পড়া হবে না। সো এই হচ্ছে যে কাহিনী। আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট রবিবার দিন। আপনাদের একটা এক্সাম হবে, এক্সামের ডিটেলসটা আমি গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এমন একটা কলেজ চুজ করো যেটা হচ্ছে যে বাসার কাছাকাছি। ওকে, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে যে ডিভিশন করাবো নেক্সট দিন। আপনাদের এক্সামটা হবে হচ্ছে যে ইনশাল্লাহ মঙ্গলবার দিন রাতে। মঙ্গলবার দিন রাতে হচ্ছে যে 9টার দিকে এক্সাম। আপনাদের গ্রুপে আমি দিয়ে দিবনি, সবাই সেভাবে রেডি থাকেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।